আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহনা ফ্রম মোহনাস ভ্লগ। তো চলে আসলাম আমার আরেকটা ভ্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে সকালে উঠে আমি কি করি। প্রথমে হচ্ছে আমার ড্রয়িং রুমের উইন্ডোটা খোলার পর সুন্দর একটা ভিউ আসে, যেহেতু এখন রোদ নেই, সো এখন অতটা সুন্দর লাগতেছে না। আমাদের আম গাছে এবার একদমই আম আসে নাই, হাতে গোনা কয়েকটা জাস্ট আসছে। পরে ছাদে গিয়ে আমি দেখিয়ে দিব পুরোটা। এখানে জাস্ট বল আসছে আর সামনে পিছে কয়েকটা আম আসছে। সো এখন আমি দেখিয়ে দিয়ে আমার নিজের হাতের করা ক্লে ক্রাফটিংগুলো, এগুলো সব আমি আমার নিজের হাতে বানিয়েছি, যেহেতু এখন এক্সামস নিয়ে স্টাডির প্যারা নেই, সো বসে বসে আমি ঘরে এখন এগুলো বানাই। এখন দেখায় আমার আম্মুর অক্সিজেন কর্নার। পাতাগুলো কি সুন্দর করে পরিষ্কার করা, এর পিছের কন্ট্রিবিউশনটা হচ্ছে আমার আম্মু। প্রত্যেক দিন তার রুটিন করে এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলোকে ভিজিয়ে তারপর হচ্ছে সে পরিষ্কার করে প্রত্যেক দিন অ্যান্ড চেক করে যে সবগুলো পাতা ঠিকঠাক আছে কিনা। ওই পাশের পাতাগুলো সুন্দর এরকম বড় হবে। মানি প্লান্টের এইরকম কচি কচি পাতাগুলো আমার ফেভারিট, বড় বা মিডিয়াম সাইজের পাতার থেকে। এটা আমার হাতের করা আরেকটা ক্লে ক্রাফটিং। কাচের বোম বা গ্লাস থাকলে আমি ওইগুলোতে ফুল বা পাতা বানায় তারপর রাখি এইভাবে। আম্মুর দেখা দেখি আমিও কাচের বোমে এরকম একটা ফুলদানি বানিয়েছি, আর ভিতরে একটা কোরাল ভাইবস দেওয়ার জন্য আমাদের একুয়ারিয়াম থেকে কয়েকটা পাথর নিয়ে দেন দিয়ে রাখছি। ওকে, সো ছাদে গিয়ে যেহেতু রোদ অতটা ছিল না, একটু বসছিলাম, বাট পরে ভাবলাম যে আগে আপনাদেরকে আমাদের আম গাছটা দেখাই দেন, কাঁঠাল গাছটা দেখাবো। সি, জানি না সবার আম গাছের অবস্থা এরকম কিনা, বাট আমাদের আশেপাশের কোনো গাছে এবার ততটা আম আসে নাই। সামনে আসছে কয়েকটা জাস্ট আসছে, প্রত্যেকবার পুরোটা গাছ ভরা থাকে, কিন্তু এবার আমের চাইতে পাতা বেশি দেখা যেতেছে। আর এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। আলহামদুলিল্লাহ কাঁঠাল গাছটা অনেক লম্বা হয়েছে। কয়েকটা কাঁঠাল ধরছে, এগুলো আমি পরে ঘরে গিয়ে দেখিয়ে দেব। এটা হচ্ছে আমাদের পঙ্কু মিয়া মসজিদ। ঘরের পাশে একটা মসজিদ থাকা সত্যি অনেক ব্লেসিংস, বিশেষ করে শুক্রবার দিনটাতে বোঝা যায়। আজান দিলে একদম কাছ থেকে শোনা যায়, সত্যি এই জিনিসটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। সো রোদ না থাকলেও প্রচুর পরিমাণ তাপ ছিল, মানে আমি লিটারেলি গ্লাসের দিকে তাকাইতে পারতেছিলাম না। এখন আমাদের ছাদে থাকা আম্মু যে টবে বুনছে একটা আম গাছ, সেটা দেখাই দেয়। যদিও এখানে একটা আসছে মাশাল্লাহ, পিছনে একটা আসছে, ওইটা বড় হোক তারপর দেখাই দিব। এগুলো দেখানোর পর একটু দোলনায় গিয়া বসছিলাম, বা যেই পরিমাণ তাপ, ওইখানে আমার মাথা পুরো গরম হয়ে যেতেছিল। কিছুক্ষণ বসার পর আমি আবারও ঘরের মধ্যে এসে পড়ছি। তো এখন ঘরে এসে আমি আপনাদেরকে আমাদের কাঁঠালগুলো দেখিয়ে দিই। এ হচ্ছে আমাদের কাঁঠালগুলো, উপরে কয়েকটা আছে, নিচেও আরও কয়েকটা আছে। সো এই ছিল আজকের ব্লগ। টুকিটাকি কিছু ক্লিপস দিয়ে ব্লগ বানিয়ে দিলাম। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছিলেন তারা ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দিবেন।